এখনের সময় আমরা অনেকেই ভালোবেসে থাকি। ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, ভালোবাসা নিজের অজান্তেই চলে আসে। কিন্তু আমরা অনেকেই আছি যারা বুঝেই উঠতে পারি না যে ভালোবাসাটা সত্যি কিনা। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয় নিয়েই কথা বলবো, যে কিভাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রিলেশনশিপটাতে তোমরা আছো সেই রিলেশনশিপের সত্যতাটা ঠিক কতটা, বা তোমার দুজনের সম্পর্কের মধ্যে একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট করতে গেলে যে সত্যতা দরকার সেটা কতটা তোমাদের মধ্যে রয়েছে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে বুঝবো। আজকে আমি তোমাদেরকে এই টপিকের উপরেই কয়েকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো কিন্তু ভীষণই হেল্পফুল। পয়েন্টগুলো একটু ভালোভাবে নিজেদের কাছে নোট ডাউন করে নিও, যাতে পরবর্তী সময় তোমরা কোনো রিলেশনশিপে গেলে, বা যদি কেউ এখনও রিলেশনশিপে থেকে থাকো, তাহলে তারা নিজেদের লাইফে একটা হলেও অন্ততপক্ষে ট্রাই করো। যদি দেখো যে সেটা সত্যি সত্যি হচ্ছে, তাহলে বুঝবে সেই ছেলেটা তোমাকে বা সেই মেয়েটা তোমাকে অনেকটা ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে। তো আজকে আমার টপিক হচ্ছে সাইন অফ ট্রু লাভ। কী কী সাইন তুমি দেখেই বলে দেবে যে সেটা সত্যিকারের ভালোবাসা না মিথ্যে। তো চলো জেনে নিই কী কী পয়েন্ট আছে। নাম্বার 1, তুমি যাকে ভালোবাসো বা তুমি যার সাথে সম্পর্কে আছো সে কি তোমার কেয়ার করে? যদি করে তবে সে একজন পিওর জেন্টলম্যান। বা যদি কোনো মেয়ে তোমার কেয়ার করে তাহলে সেই মেয়েটা তোমাকে ভীষণই ভালোবাসে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, কেয়ার করা মানে কিন্তু তুমি খেয়েছো, তুমি ঘুমিয়েছো, বা তুমি কলেজ গেছো, অফিস গেছো, এই জিজ্ঞেস করাটা নয়। শুধুমাত্র এই জিনিসগুলো জিজ্ঞেস করাটাই কিন্তু কেয়ার নয়। কেয়ার হলো এই জিনিসগুলো যেমন জিজ্ঞেস তো অবশ্যই করা দরকার, তাছাড়াও তোমার হাসির পিছনে থাকা কান্নাকে বোঝা, তুমি ডিপ্রেশনে চলে গেলে সেখান থেকে তোমাকে বার করে আনা, প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে নিজের পাশে রাখা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কেয়ার করার মধ্যেই পড়ে। তাই এই প্রত্যেকটা জিনিস যখনই তোমাদের সম্পর্কের মধ্যে থাকবে না, সেই সম্পর্কটা সত্য হতে বাধ্য। তো এটা গেল নাম্বার 1। নাম্বার 2 নম্বর পয়েন্ট হচ্ছে খেয়াল রাখা। খেয়াল রাখতে হবে সে মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, কতটা খেয়াল করে, কতটা সাপোর্ট করে, এইটা জানতে হবে। দেখো, প্রত্যেকটা মানুষেরই একটা না একটা কিছু গোল থাকে, একটা না একটা এম থাকে, একটা লক্ষ্য থাকে, যে আমি আমার লাইফে এটা করব বা আমি আমার লাইফে ওটা করব। কিন্তু দেখো, ভালোবাসা তো বলে কয়ে আসে না, কোন বয়সে আসবে, কোন সময় আসবে, কখন আসবে আমরা কেউ জানি না। কিন্তু জীবনে চলার পথে যদি ভালোবাসা হয়ে থাকে কারোর সাথে, তবে এই জিনিসটা সবার আগে তার ভিতরে লক্ষ্য করবে যে সে ঠিক কতটা সাপোর্টিভ, এবং তার ফ্যামিলি মেম্বার বা কতটা সাপোর্টিভ। কারণ তার লাইফে আজকে যখন একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কটা সবসময় একটা পূর্ণতা পাক, সেটাই আমরা সবাই চাই। তো সেক্ষেত্রে এটা তো দরকার। তো এটা গেল 2 নম্বর পয়েন্ট। সে যদি তোমার সমস্ত কিছুকে সাপোর্ট করে, তাহলে তা আমি পার্সোনালি বলবো সে মানুষটা অনেক লাকি, যে তোমাদের মধ্যে এরকমই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। এবার আসি নাম্বার 3-তে। তোমার পার্টনারের মুখে কথায় ওজন ঠিক কতটা। মানে আমরা অনেকেই আছি বন্ধুরা, যদি একসাথে কোথাও বেরাই, পার্টনার বা রিলেশনশিপের কথা বলছি না, বন্ধুরা যদি একসাথে বেরাই, হয়তো কোনো বন্ধু এটা বলল, তো পরক্ষণেই সেটাকে চেঞ্জ করে দিল, তার মুখের কথার কোনো রকম কোনো দাম নেই। তো এখানেও সেম তাই বলছে, মুখের কথার ওজন কত।
ওজন ইট মিনস সত্যতা কত আছে, বা তার যে কথা বলা, কথা রাখা, কথা দিয়ে কথা রাখার যে ক্ষমতা, সেটা তার মধ্যে আছে কি না, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ম্যাটার করে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে উঠতে। কারণ একটা সত্যিকারের সম্পর্কের মূল পয়েন্টগুলোই হলো এইটা। তো এবার চলো জেনে নিই নাম্বার 4। নাম্বার 4 হলো ট্রাস্ট। তুমি তাকে কতটা ট্রাস্ট করো। কারণ দেখো, বিশ্বাস হলো যে কোনো সম্পর্কেরই একটা মূল ভিত। তাই তুমি তাকে কতটা ট্রাস্ট করো সেটার উপরে ভিত্তি করেই মানুষ কিন্তু নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায়। কারণ ট্রাস্ট এমনই একটা জিনিস, সে কিছু হোক না হোক বিভিন্ন রকম এক্সপেকটেশন কিন্তু বিশ্বাসে চলে আসে। তো সেই এক্সপেকটেশনগুলো যাতে না ভাঙে, মানে সে তোমাকে ট্রাস্ট করছে, তুমিও কি তাকে ততটাই ট্রাস্ট করছো? আর যদি করে থাকো, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি তুমি ট্রাস্ট করে থাকো তাহলে সেই ট্রাস্টের মান যেন সেই মানুষটা রাখে। এইটুখানি কনফিডেন্স তোমার মধ্যে থাকাটা কিন্তু দরকার। এটা গেল 4 নম্বর পয়েন্ট। নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট, যে পয়েন্টটা ভীষণই ইন্টারেস্টিং, বাট জেনে নিই। তো 5 নম্বর পয়েন্ট হলো, আমাদের যে মানুষের সাথে তুমি রিলেশনশিপে রয়েছো বা যে মানুষটাকে তোমার ভালো লাগে, সে কি তোমার পরিবারের যোগ্য? হ্যাঁ, এই কথাটা শুনে অনেকেরই মনে করবে, আচ্ছা এটা কীরকম হলো, এখানে আমাদের পরিবারের যোগ্য কি না এইটা জানাটা কেন এত জরুরি হয়ে গেল? এটা তোমাদের মধ্যে এই প্রশ্নটা হতেই পারে। তো আমি একটাই জিনিস বলবো, যে একটা সম্পর্ক যখন তৈরি হয়েছে, সেই সম্পর্কটা পূর্ণতা পাবে এই চিন্তা করেই মানুষ একটা সম্পর্ক তৈরি করে। একটা সম্পর্ক এমন নয় যে আজকে তোমার সাথে রয়েছি, কালকে থাকবো না, বা আজ রিলেশনশিপটাতে আছি, কাল ছেড়ে দেবো, এই চিন্তায় কিন্তু প্রত্যেকেই সম্পর্ক তৈরি করে না। তাই এটা ভীষণই মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যার সাথে তুমি সম্পর্কে আছো সে তোমার পরিবারের যোগ্য কিনা, তোমার পরিবারের মানুষ তাকে কতটা অ্যাকসেপ্ট করে নেবে, সেটা কিন্তু আগে থেকে জেনে রাখাটা বেটার। এবং এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বললাম, এই পয়েন্টগুলো যদি একটা পয়েন্টও তোমার পার্টনারের মধ্যে পেয়ে থাকো, তাহলে বুঝে যাবে তোমাদের এই রিলেশনশিপটা সত্যতাটা ঠিক কতটা সত্যিকারের ভালোবাসা থাকলে এটা বোঝা সম্ভব। তো আজকের এই পয়েন্টগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে।